আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোন হলরে আজকে সূরা আনআমর 159 আর 160 দুইটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। নিশ্চয়ই যারা নিজেদের দিনের মধ্যে নানা মতবাদ সৃষ্টি করে ওকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে কোনো ব্যাপার তোমার কোনো দায়িত্ব নেই। তাদের বিষয়টি নিশ্চয়ই আল্লাহর নিকট সমর্পিত। পরিশেষে তিনি তাদেরকে তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত করবেন। এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে যারা কি নিজের দলের মাঝে আঁকে, যেমন ইসলাম হইল কি একটা ধর্ম, সব নবী হলে একই দাওয়াত দিছেন যে এক আল্লাহর ইবাদতি কর্তা, এক ইসলাম ধর্ম। আর এটা ইসলাম ধর্মের মাঝে কোনো দলাদলি নাই, সব ইসলাম এক, সব কি ইসলাম এক ধর্ম। এটার মাঝে যে কি মানুষে কি বানাইছেন যে দলাদলি করেন, এটা হইল গিয়া কি এটা ঠিক না, এলাহান দলাদলি করা ঠিক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কি যারা মতভেদ করে এটা কি কিয়ামতের দিন দেখাই দিবা। ওই সময় পরিস্থিতি হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়া বুঝাইয়া দিছেন যে তারা কিয়ামতের দিন তারারে দেখাইয়া দিবা। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কইরা যে তোমার কোনো দায়িত্ব নাই যে তারা দলে দলে উপদলে বিভক্ত হইছে আর এটাইও করে। তারা যেমন আগর আছিল কি যে তারা ওলাখান কি অনেক দলাদলি করতো, তখন পরিস্থিতির মাঝে ওলাখান ইসলামের মাধ্যমে দলাদলি আছে নানি, অনেক দলাদলি করেন বা ও দল ইলাহান না কইয়া এক ধর্ম এক ইসলাম, ইলাহান ইসলামের অনেক ক্ষতি হয়। ইসলামের লগে এক ধর্ম, আর এই ধর্মের মাঝে কোনো দলাদলি নাই। হাদিসের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে তার উম্মতের মাঝে ৭৩টা দল হইব, একটা দল মাত্র জান্নাতে যাইব। আর যারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আর কোরআন রে ফলো করব তারাও জান্নাতে যাইব। আর যারা কি দলাদলি করব আর মতভেদ সৃষ্টি করব এরাও ক্ষতিগ্রস্ত হইব। তো এরপরের আয়াত 160 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা কেহ কোনো ভালো কাজ করলে সে তার 10 গুণ প্রতিদান পাবে, আর কেহ পাপ অসৎ কাজ করলে তাকে শুধু ততটুকু প্রতিফল দেওয়া হবে যতটুকু সে করেছে, তারা অত্যাচারিত হবে না। এই যে আয়াতের মাঝে সুন্দর করে বুঝাইয়া দিরা, সেও যদি বালা কাজ করে তে কি 10 গুণ আরও বাড়াইয়া দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেও যদি একটা বাদ কাম করে তো যতখান করছে অতখান আর কি গুণালে হয়, ও অতটুকু ও আর কি এগুলা কি বাড়ে না, গুণা বাড়ে না, আর সওয়াবর কাম বাড়ি যায়। সুবহানাল্লাহ, এটাও লাগে আল্লাহর একটা নিয়ামত। আর সেও অত্যাচারিত হইবা না, সেউরে আল্লাহ কি অত্যাচারিত করবা না। তো আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জার রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহামানিত আল্লাহ বলেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য 10টি সওয়াব রয়েছে এবং আমি তার চেয়ে বেশি প্রদান করব। আর যে ব্যক্তি একটি খারাপ কাজ করবে তার অনুরূপ একটি মাত্র পাপ তার জন্য লিখা হবে, অথবা আমিও ওটা ক্ষমা করে দিব। যে ব্যক্তি ভূপৃষ্ঠ পরিমাণ পাপ করে আমার সাথে সাক্ষাৎ করবে কিন্তু আমার সঙ্গে কাউকে শরিক করবে না, আমি সেই পরিমাণ ক্ষমা তার জন্য নাজিল করব। যে ব্যক্তি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হবে আমি তার দিকে 1 হাত অগ্রসর হব। যে ব্যক্তি আমার দিকে 1 হাত অগ্রসর হবে আমি তার দিকে 2 হাত অগ্রসর হব। যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসবে আমি তার দিকে দৌড়ে যাব। আহমদর 153, মুসলিমও 2068 হাদিসও আইছে। এই হাদিসের মাঝে আর কি অনেক সুন্দর করিয়া আইছে যে আল্লাহ কইরা আর কি যে কি একটা কি বালা কাম করব 10টা সওয়াব আর নাই আরও বেশি গুণ বাড়াইয়া দিলাইবা। নিয়ত আনমান আর কি, যাদের নিয়ত আনমান আর কি বাড়াইয়া দিলাইবা। আর যে ব্যক্তি একটা খারাপ কাজ করব অনুরূপ একটা আর কি খারাপ লেখ হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি কিবা কি মাফ করিয়া দিলাইবা, তওবা করলে এটা মাফ করিয়া দিলাইবা। তো যে ব্যক্তি আর কি যে আল্লাহর লগে শরিক করতো নাই আর পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আল্লাহর সামনে আর কি
ক্ষমা চাইব, মাফ চাইব, আর সামনে আগে ইয়ইব। আল্লাহ শরিক যে আগে শরিক করে এই গুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন না তওবা ব্যতীত। তো যে ব্যক্তি আগে আল্লাহর লগে শরিক করতো না আর করিয়া পাহাড় পরিমাণ গুণা লইয়াও আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করিয়া দিন। আবার কইরা কি যে ব্যক্তি আর কি অর্ধ হাত আল্লাহর দিকে আগুয়ায়, আল্লাহ এক হাত আগুয়াইন ও ব্যক্তির লাগে। যে ব্যক্তি আর কি এক হাত আল্লাহর দিকে আগুয়াইন ও অগ্রসর হইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 হাত অগ্রসর হইন। যে ব্যক্তি আল্লাহর দিকে হাঁটিয়া আর কি যাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌড়ি দৌড়ি যায়ন এই মানুষের লাগে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি কত নেয়ামত আর কত রহমত দান করছেন, এটা অসংখ্য। এটা আল্লাহর আর কি প্রশংসা আর কি তার শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাহমান ও রাহিম যে মানুষের লাগে, মানুষের কল্যাণের লাগে কত বিরাট ক্ষমা প্রতিদান রাখছেন আর কত রাখছেন। তো এটাই লাগে একটা আল্লাহর রহমত। যে ব্যক্তি পাপ কাজের ইচ্ছা করলেও তা করলো না, ওটা 3 প্রকার। যেমন সেবাকে পাপ করার ইচ্ছা করলো আবার করলো না, এটা হলো কি 3 প্রকার। কখন এরূপ হয় যে আল্লাহর ভয়ে পাপের ইচ্ছা পরিত্যাগ করলো, একটি সওয়াব লেখা হবে। যে সেবাকে ইচ্ছা করলো যে পাপ কাম করতো আর আল্লাহরে ডরাইয়া এই পাপ আর কি ছাড়ি দিল, এটা হলো কি একটা সওয়াব আর কি লেখাই যাব। আল্লাহ তাআলা বলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে আমার কারণে সে পাপ কাজ থেকে পরিত্যাগ করেছে, আল্লাহরে ডরাইয়া এটা যে পাপ কাজটা পরিত্যাগ করছে, এটার লাগে একটা সওয়াব। আবার এমন হয় পাপের কাজের ইচ্ছা আছে বাট ভুলি যাওয়ার কারণে এই পাপ করা হইছে না, তো এটার লাগে কি সওয়াবও নাই গুনাহও নাই। আবার কোনো পাপ করার ইচ্ছা আছিল ও পারও গইয়া কি করতে পারছেন না একজন মানুষে, এটা ওর আর কি সওয়াবও নাই গুনাহও নাই। তো এই 3 ধরনের আর কি ক্যাটাগরি আছে। তো আবু জাহর রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করবে সে সারা বছর সিয়াম পালন করলো। যে আর কি আইয়ামে বীজের রোজা, যে আর কি প্রতি চন্দ্র মাসে 13, 14 আর কি 14, 15, 16 তারিখ আর কি যে রোজা আর কি রাখলে প্রতি মাসে আর কি 3টা রোজা রাখলে 13, 14, 15 আর কি 3টা রোজা রাখলে আর কি প্রতি মাসও সারা বৎসরের আর কি রোজা রাখার সওয়াব। যে বারাকা মর্যাদা বাড়াইয়া দিলেন, গুণ বাড়াইয়া দিলেন। যেমন নমাজের কথা, নমাজ জেলাখানাকে আগে আছিল 50 শক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া দিছিলা, তখন পরে সময় এত 5 শক্ত দিছিলা। তো এই 5 শক্তর নমাজর 50 শক্তর সওয়াব। তোলাখান আর কি প্রতি মাসে আর কি 3টা রোজা রাখলে সারা বৎসরের সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবর গুণ বাড়াইয়া দেন আর গুনার আর কি ততটুকু দেন, বাড়াইয়া দেন না, কমাইয়া দেন, ও আর কি ততটুকু দেন। এটাই লাগে আল্লাহর রহমত। আল্লাহর সকল প্রশংসা আল্লাহর জন্য। মানুষের লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রহমান রাহিম, তার নামও রহমান রাহিম, তাই কত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতে। জাযাকুমুল্লাহু খায়রান।